আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাতদের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে জুলুম করা থেকে বিরত রাখবো এবং থাকার জন্য উপদেশ নসিহা প্রদান করব। দেখুন, খলিফা হারুনুর রশিদ এর মন্ত্রী খালেদ বিন বারমুক তার পুত্র সহ যখন সে বন্দিত্ব বরণ করলো, মানে আটক হলো, তখন সন্তান পিতাকে বলতেছে, হে আব্বাজান, এত আমাদের শান শওকত মান মর্যাদা কোথায় গেল? আমরা যে এখন বন্দিত্ব বরণ করলাম, এতে কি আমাদের মান মর্যাদার ক্ষুণ্ণ হলো না? কি কারণে আমাদের এই হাল হলো? তখন পিতা কত চমৎকার ভাবে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তুমি শোনো, কোনো একজন মাজলুম সে রাত্রের অন্ধকারে দোয়া করেছেন মহান আল্লাহ তাআলার নিকটে, গাফালনা আনহা, যা থেকে আমরা গাফেল ছিলাম, আলাম ইয়াগফালিল্লাহু আনহা, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়ার থেকে গাফেল ছিলেন না, অর্থাৎ আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকু দাওয়াতুল মাজলুমিন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো। মানে মাজলুম যখনই দোয়া করে, যার প্রতি জুলুম করা হয়, ওই ব্যক্তি দোয়া করলো, ওই ব্যক্তির দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকে না, আল্লাহ তা কবুল করে নেয়। তাই আসুন নিজে জুলুম করা থেকে বেঁচে থাকি, কেননা জুলুম কিয়ামতের মাঠে হবে অন্ধকার। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে সহ আমাদের সন্তানদেরকেও জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।